দুর্গাপুরের আবার একটা গণেশ পূজার মণ্ডপে আপনাদের হয়তো অনেকেরই আসা হয়নি। রাস্তাটা একবার দেখিয়ে দিই, এটা কোথায়। একদম মেন রোডের ধারে, মানে একটা রাস্তার পাশেই কিন্তু এটা হয়। মেলা বসে গেছে এবং তার সাথে সুন্দরভাবে গণেশ পুজো হচ্ছে। বেশ সুন্দর মণ্ডপ। আমরা এসে গেছি একদম সেকেন্ডারি রোড, হ্যাঁ দুর্গাপুর সেকেন্ডারি রোড এ জোন। সেখান থেকে আজকে লাইভে আপনাদেরকে এখানকার ঠাকুরটা দেখাবো। প্রত্যেক বছর খুব ভালো করে মেলার একটা পরিবেশ থাকে এবং তার সাথে সাথে খুব সুন্দর গণেশ পুজো হয়। আমরা যাচ্ছি এগিয়ে এগিয়ে গেটগুলো আপনাদেরকে মানে দেখাই, মানে এখানে যে পরপর এগিয়ে যে গেটগুলো পড়ছে লাইটের, তারপর মণ্ডপটা চলুন দেখাই। বেঙ্গল.com থেকে যারাই দেখছেন লাইভটাকে অবশ্যই শেয়ার করবেন, কোথা থেকে দেখছেন জানাবেন, আর প্রত্যেকটা ভিডিও একটু সবার কাছে পৌঁছে দেবার দায়িত্বটা আপনারাও নেবেন, যাতে সকলেই বাড়িতে বসেও দেখতে পারে এবং আসতেও পারে। সেকেন্ডারি রোড সকলেই চেনেন এজন, ঠিক সেখানেই সেকেন্ডারি ইউনাইটেড যে ক্লাবের পুজো, সেখানে এসে গেছি। এই দেখুন ডান্সের প্রোগ্রামও হচ্ছে ওইদিকে। ওই দেখুন মণ্ডপটা, বেশ অনেক ভিড় মানুষের। এখনো তো মণ্ডপের সামনে যাইনি। মেলার পরিবেশটা দেখতে পাচ্ছেন? কোথা থেকে দেখছেন সবাই কমেন্ট করতে থাকুন। এই দেখুন ভিড় দেখুন। গণেশ পুজো দুর্গাপুরে এবারে দারুণ হচ্ছে, দারুণ হচ্ছে। বিভিন্ন জায়গায় আমরা পৌঁছে যাচ্ছি, বিভিন্ন জায়গায়। বেঙ্গল.com থেকে আপনারা সেই লাইভ দেখতে পাচ্ছেন। এখানে আশেপাশে যে বাড়িগুলো এত সুন্দরভাবে সব সাজানো, মানে লাইট দিয়ে, মানে অ্যাকচুয়ালি দীপাবলি হচ্ছে নাকি গণেশ পুজো হচ্ছে বলা মুশকিল, মানে এরকম আর কি পরিবেশ তৈরি হয়ে গেছে। গণেশ পুজো এরকম ধুমধামভাবে শুরু হয়েছে বেশ কয়েক বছর ধরে, আগেও হতো, তবে এখন যেন আরও বেড়েছে। এরকম ঝালমুড়ি থেকে শুরু করে পাপড়ি চাট থেকে শুরু করে অনেক কিছু রাস্তার পাশাপাশি পাওয়া যাচ্ছে। এবার আমরা যাবো একদম মণ্ডপটার দিকে। মণ্ডপের কাজ শুধু দেখুন এবং খুব ভালো লাগবে। দুর্গা পূজার মণ্ডপের মতো গণেশ পূজার মণ্ডপ দুর্গাপুরে। আপনাদের কমেন্টসগুলো সব পাচ্ছি না কেন? অসাধারণ মণ্ডপ, অসাধারণ মণ্ডপ। আর একটু সামনে যাব, এখান থেকে একবার পরিবেশটা দেখাই, পুরো মেলার পরিবেশটা। এই দেখুন চারিদিকে নানান রকমের দোকান এবং রাইডসও আছে বেশ কিছু। আর এখানে পাশেই কিন্তু মঞ্চে প্রোগ্রামও হচ্ছে। পাশের মঞ্চে প্রোগ্রাম হচ্ছে। ওপরে মানে যে মণ্ডপটা হয়েছে, মা দুর্গার মুখ দেখতে পাচ্ছি, ত্রিশূল দেখতে পাচ্ছি অনেক, এবং তার সাথেই তো বিধান পাল কমেন্টস করছেন, বিউটিফুল বলছেন। এই যে কমেন্টসগুলো এবারে আসছে। থ্যাংক ইউ যারা দেখছেন লাইভটাকে অবশ্যই সবাই শেয়ার করুন। এখানে পুরো ভিড় হয়ে গেছে প্রোগ্রাম দেখার জন্য। ঠিক মঞ্চের সামনে একদম প্রোগ্রাম দেখার জন্য ভিড়। মানসী দত্ত বলছেন ওয়াও, কোথা থেকে দেখছেন আপনি? আপনারা সবাই কোন কোন জায়গা থেকে, কোন কোন লোকেশন থেকে জয়েন হয়েছেন? দেখুন কি সুন্দর মণ্ডপ। কোথায় এই মেলাটা দাদা ভাই? এটা সেকেন্ডারি রোড দুর্গাপুর এজন, ঠিক সেখানেই। বিধান পাল কমেন্টস করছেন খুব সুন্দর বলছেন, একদম খুব সুন্দর। মানসী দত্ত বলছেন দারুণ দারুণ, অসংখ্য ধন্যবাদ। আমরা যাবো, ঠাকুর দেখাবো। এখানে ঠাকুরটা একটু অন্য রকম হয়েছে, ভেতরে গেলে বুঝতে পারবেন। যেন কোনো নৃত্যের পোজ দিয়েছেন এরকম লাগছে। ঠাকুরটা খুব সুন্দর লাগছে আসলে। বিভিন্ন জায়গায় গণেশ ঠাকুরের এত সুন্দর সুন্দর মূর্তিগুলো আমরা দেখছি বিভিন্ন জায়গায় আর কি, যেখানেই যাচ্ছি। যেমন এর আগে আমরা যেখানে গেছিলাম সেই মণ্ডপটা আপনারা দেখলেন, ঠাকুর দেখেন যেমন আলাদা। কোথাও আবার থিমও হয়েছে। বাবু আলী বলছেন দাদা ভালো আছো? খুব ভালো আছি। তোমরা সবাই কেমন আছো এবং আপনারা কেমন আছেন? এখানে ছোটো ঠাকুরটা দেখিয়ে দিই নিচে, যেটা পুজো হয়েছে। বড় ঠাকুর যেরকম থাকে, সামনে একটা ছোটো ঠাকুর এবং ঘট পেতে পুজো হয়, সেটা তো আমরা জানি। আর এই যে বড় ঠাকুরটা, হর্ষবর্ধন রোড, খুব সুন্দর। শুভেন্দু একদম দাদা এখানে আমার মাসির বাড়ি দাদা। আচ্ছা, পূজা সন্দীপ বলছেন। বিধান পাল কমেন্টস করছেন ওয়াও, সব জায়গায় দাদা প্যান্ডেলগুলো দারুণ। একদমই তাই, একদমই তাই। গণপতি বাপ্পা মরিয়া বিধান পাল বলছেন ঠাকুরটা অসাধারণ। গণপতি বাপ্পা মরিয়া। সকলে একটু কমেন্টস করবেন এবং শেয়ার করবেন, কোথা থেকে দেখছেন জানাবেন, যাতে বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছে দিতে পারি আমরা লাইভটা। সেটার জন্য একটু শেয়ার করে সাপোর্ট করবেন। আচ্ছা, বিভিন্ন জায়গা থেকে অনেকেই ঠাকুর দেখতে আসে। আপনি কোথায় থাকেন? কোথায় থাকেন আপনি? আমি এজন্যই থাকি। এজন্যই? একদম। কতগুলো ঠাকুর দেখা হলো? এটাই ফার্স্ট। এটাই ফার্স্ট? হ্যাঁ। আর এর আগে যেখানে গেছিলাম ওখানে অনেক ভিড় ছিল, তার জন্য আমি ভাবলাম যে আমি এখান থেকে স্টার্ট করি। আচ্ছা, বেঙ্গল.com দেখেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার খুব ভালো লাগে। প্রিয়া। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি গণেশ চতুর্থী। হ্যাপি গণেশ চতুর্থী।
সবাই যারা এসেছেন খুব এনজয় করছে এবং মণ্ডপটাও যেমন ভালো, ঠাকুরটাও খুব ভালো। এসে একদম ঠাকুর দর্শনের আজকের এই সুযোগটা মিস করা একদমই উচিত না। বিভিন্ন জায়গা থেকে এই জন্য আসছেন দলে দলে মানুষ, মেলাও বসেছে, তার জন্য একটা আলাদাই আনন্দ। দীপক বলছেন বড়জোড়া থেকে দেখছি। আচ্ছা, বড়জোড়াতেও তো গণেশ পুজো হয় এবং কোথায় হয় সেটাও জানাবেন, মানে কোন জায়গা হয় বড়জোড়ার অ্যাকচুয়ালি। আচ্ছা, আমরা বড়জোড়াতে তো অন্যান্য পুজোতেও যাই, দুর্গা পুজো, কালী পুজো, শুধু গণেশ পুজোতে যাওয়া হলো না। সুচিত্রা পোদ্দার রয় কমেন্টস করছেন, হাই হ্যালো দাদা, হ্যালো, কেমন আছেন, কোথা থেকে দেখছেন, হ্যাপি গণেশ চতুর্থী, গুড ইভিনিং সবাইকে। আচ্ছা, ওপরের একটু ঝাড়বাতিটা দেখিয়ে দিই, ওপরের কাজটা দেখিয়ে দিই। মণ্ডপের কাজগুলো এত পরিশ্রম করে করেন শিল্পীরা, তাদের মানে কথা মাথায় রেখে একটু পুরো মণ্ডপটা দেখানোটা খুব দরকার। সেই জন্য একটুখানি মণ্ডপটা আপনাদেরকে দেখিয়ে দিই। খুব সুন্দর আসলে গণেশ পুজোতে এরকম মণ্ডপ আমরা ভাবতেই পারি না। এত দুর্গা পুজো যেরকম মণ্ডপ হয়, যেরকম বড় হয়, সেরকমভাবে কিন্তু এখানেও হয়েছে। এই দেখুন কত মানুষ আসছেন দেখতে, এবং বাইরের ভিড়টা তো আপনারা দেখলেনই। মহুয়া নন্দী কমেন্টস করছেন, শুভ গণেশ চতুর্থী, থ্যাংক ইউ। মানসী দত্ত বলছেন বামুনারাও খুব সুন্দর হয়েছে। বামুনারাতে আমরা লাইভে ছিলাম আজকে, জাস্ট এর আগে ছিলাম আমরা সুরেশন কলোনি, তার আগে বামুনারাতে। আচ্ছা, আমি আরামবাগ থেকে, মহুয়া নন্দী বলছেন আরামবাগ থেকে দেখছেন। আচ্ছা, এরকম লোকেশনগুলো মেনশন করলে আমরা বুঝতে পারি যে কেউ দুর্গাপুর, বাঁকুড়া, যেমন আরামবাগ থেকে আপনি দেখছেন, কলকাতা থেকে দেখেন, আসানসোল থেকে দেখেন, বোলপুর থেকে দেখেন, শেপকো টাউনশিপ থেকে দেখছেন, সুচিত্রা পোদ্দার রয়। দেখুন আমরা লোকেশনগুলো মেনশন করলে বুঝতে পারি। নাইস ডেকোরেশন, একদমই তাই। পূজা সন্দীপ এসপি বলছেন হ্যাপি গণেশ চতুর্থী দাদা, সকলকে গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা। সকলের জীবনে সুখ, স্বাচ্ছন্দ্য, সমৃদ্ধিতে ভরে যাক, মানে অর্থতে ভরে যাক, সব কিছু মানে যা যা মানুষকে ভালোতে রাখতে পারে সেই সব কিছু যেন সব প্রত্যেকের জীবনে থাকে, এবং সেটাই ঠাকুরের কাছে প্রার্থনা করব। খুশি থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। হ্যাপি গণেশ চতুর্থী। অনুভব মিত্র বলছেন দাদা তোমার পাশেই। আচ্ছা, তাই নাকি? কোথায় কে অনুভব? আপনি? আচ্ছা আচ্ছা, এই দেখুন উনি এখানে দাঁড়িয়ে কমেন্টস করছেন, থ্যাংক ইউ। রতন পাল, থ্যাংক ইউ দাদা। যারা যেখান থেকে দেখছেন এভাবেই সঙ্গে থাকবেন। চলুন এবার আমরা বাইরের পরিবেশটা আরেকবার দেখাই, মণ্ডপটা দেখাই। হ্যালো, হ্যাপি গণেশ চতুর্থী সবাইকে। খুব সুন্দর ডান্সের প্রোগ্রাম হচ্ছিল, একটু স্টপ হয়ে গেছে কেন দেখি, মনে হয় প্রোগ্রাম শেষ হয়ে গেল। আচ্ছা, তাই তো হবে। এই দেখুন এখানে সামনেটাই ভিড়টা দেখুন, প্রচুর ভিড়। এখানে আরও প্রোগ্রাম চলবে, বোঝাই যাচ্ছে প্রোগ্রাম চলবে। আর এই জন্য কিন্তু এত দর্শকরা সব এখানে হচ্ছে না, প্রোগ্রাম কিন্তু শেষ হয়নি, ডান্স হচ্ছে। এই দেখুন নেক্সট ডান্সের পারফরমেন্স একটু দেখিয়ে দিই। नजर ढूंढे उसे मेरी नजर आएगी एक दिन वो मेरे सामने। उसकी अदा ने मुझको आशिक बना के छोड़ा, आके मेरी नींदों में ख्वाब से रिश्ता जोड़ा। न उसको पता है न उसको खबर है, मैं उस पे फिदा इस कदर। नजर ढूंढे उसे मेरी नजर, वो मेरे सामने। ना पहले कभी ना ऐसा हुआ था जो अब हुआ, जाने तमन्ना मैंने न जाना क्या कब हुआ। मेरे दिल पे दिल पर जो छाया जो है तेरे इश्क का है असर।
नजर नजर ढूंढे उसे मेरी नजर आएगी। ফাটাফাটি ফাটাফাটি সবাই খুব এনজয় করছে এই প্রোগ্রাম। গণেশ চতুর্থীতে এত সুন্দর অনুষ্ঠান। দেখুন মণ্ডপটা আরেকবার। bengal.com থেকে লাইভে আপনাদেরকে মণ্ডপ দেখালাম, প্রোগ্রামও দেখাচ্ছি। খুব খুব সুন্দর হয়েছে মণ্ডপ। এবং আবার বলছি, দুর্গাপুজোর আনন্দ গণেশ পুজোয়, দুর্গাপুজোর আনন্দ একদম গণেশ পুজোয় সেই ভাইব এনে দিয়েছে। এত ভিড় দেখে বুঝতে পারছেন। হ্যাঁ, কেমন লাগলো আপনাদের ডান্স? সবার ভালো লাগলো তো? হ্যাপি গণেশ চতুর্থী, পূজা সন্ধি বেশি কমেন্টস করছে। দেখুন সবাই কিন্তু মেলাও ঘুরছে ঠাকুর দেখার সাথে সাথে। প্রত্যেক বছর এই জায়গাটাই এরকমই ভিড় হয়। আমরা লাস্ট ইয়ারও এসেছিলাম। এখানে জাম্পিং থেকে শুরু করে পুরো মেলার পরপর দোকানগুলো বসে গেছে। আর মণ্ডপটা অসাধারণ করেছে। আর লাইটিং, মণ্ডপের সাথে লাইটিং কি সুন্দর করেছে দেখুন। হ্যাপি গণেশ চতুর্থী সবাইকে। কোথা থেকে দেখছেন সবাই? দেখি কে কে জয়েন করলেন। যারা দেখছেন একটু লাইভটাকে শেয়ার করে সঙ্গে থাকবেন এবং কমেন্টস রেগুলার করতে থাকুন, কমেন্টস করতে থাকুন সবাই। আমরা বলেছিলাম যে কমেন্টস সব থেকে বেশি করলে তাকে পুরস্কার দেওয়া হবে। আমরা মানে পরপর দুটো রেজাল্ট এখনো ঘোষণা করতে পারিনি, দুটো কারণে। আমি কারণগুলো পরে বলবো। তবে আমরা নেক্সট এই দুজনের নাম আগামী কয়েকদিনের মধ্যে ঘোষণা করছি এবং তাদের হাতে গিফট তুলে দেবো। bengal.com থেকে যে কথা দিয়েছিলাম যে সব থেকে বেশি কমেন্টস করলে প্রত্যেক সপ্তাহে পুরস্কার দেওয়া হবে, সেই কথা নিশ্চয়ই থাকবে এবং তাদের হাতে তুলে দেওয়া হবে, সেটা আপনারা দেখতেও পাবেন। তো দুজনের আসলে এত কমেন্ট, সেগুলো কাউন্ট করার কিছু কনফিউশন আছে যে কে হবে ফার্স্ট। তার জন্য আমরা জাস্ট কয়েকদিনের মধ্যে তাদের নামগুলো ঘোষণা করছি। তো আপনারা এইভাবে সঙ্গে থাকবেন এবং কমেন্ট সব থেকে বেশি করতে থাকুন। রমেশ মণ্ডল বলছেন দাদা শিবাজি থেকে, আচ্ছা শিবাজি থেকে দেখছেন। দারুণ বলছেন সুমনা সরকার। ওদিকে ডান্সের প্রোগ্রাম কিন্তু হচ্ছে। অসাধারণ মণ্ডপ।
12তম বর্ষ বললেন না? 12তম বর্ষ। আচ্ছা, 12তম বর্ষ। এই প্রত্যেকদিন প্রোগ্রাম এবং কবে বিসর্জন আছে? বিসর্জন আছে আমাদের, কালকেও প্রোগ্রাম আছে, ডান্স প্রোগ্রাম আছে, পরশুদিন অর্কেস্ট্রা আছে, তারপরের দিন আমাদের বিসর্জন আছে। একদম, আমরা চাই একটু বেশি দিন থাকুক ঠাকুর এবং সবাই একটু আনন্দ করুক। মেলা তো থাকছে, মেলাটা ওই দিনও চেষ্টা থাকবে। করি করতে হবে, হ্যাঁ মেলাও থাকবে, বিসর্জনের দিন পর্যন্ত মেলা থাকবে আমাদের। আচ্ছা, চেষ্টা করি আমরা একটু বেশি দিন পাবলিক আনন্দ দেওয়ার জন্য। তাই তো যেটা মানুষ বিগত দিন ভুলে যাচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, যে এই ব্যবস্থাটা যেরকম লোকগীতি, ক্লাসিক্যাল বিভিন্ন সময় আমরা এই ধরনেরও করি। হ্যাঁ, আমরা এক বছর ইয়েও করেছিলাম, সাঁওতালদের বিভিন্ন আনুষঙ্গিক পটভূমিকায় তুলে ধরেছিলাম চিত্ররূপ। আচ্ছা। আমাদের আধুনিকতার ছোঁয়াও রয়েছে মানে বাবার মূর্তির ক্ষেত্রে। কতদিন অবধি? মানে 30 তারিখ? 30 তারিখ অবধি থাকবে মেলা। আচ্ছা, 29 তারিখে সবাই মিলে একটা একসাথে তলায় খাওয়া দাওয়ার প্রোগ্রামও রেখেছি, আচ্ছা। যাতে সবাই আন্দোলিত হতে পারি। যে একটা সময় থাকে না, যে এই গণেশ পুজোটার ক্ষেত্রে কি বলতো, একটা ইয়ে থাকে, পুজো থাকে না, কিন্তু এই যে পাড়ার লোকজন একটা অপেক্ষায় থাকে, জিজ্ঞেস করে আমাদের এবছর কি হচ্ছে রে, কি থাকছে, ঠিকই। মানে নতুনত্ব কিছু করছিস তো। 12 বছর ধরে মানুষ একদম, দেখছেন 12টা বছর সবার একটা সহযোগিতা ছাড়া তো হয়ই না। সত্যি। হ্যাঁ, সবার ভালোবাসা রয়েছে, আর দুহাত ভরে এলাকার মানুষ আমাদের আশীর্বাদও করেন যাতে এগিয়ে যাওয়ার আমাদের এটা পথে। আর মেলাটা একটা এক্সট্রা পাওনা, সবাই একদম একটু আনন্দ পায়। একদম। বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের তো একটা বিশাল আনন্দের ব্যাপার। হ্যাঁ। এই যে মিকি মাউস থেকে শুরু করে, আমরা জায়গাটা ছোট বলে আর করতে পারছি না। হ্যাঁ। হ্যাঁ, আমরা আগামী দিনে চেষ্টা করছি আরো বিভিন্ন কিছু। আর প্রতিদিন অর্কেস্ট্রা বললো একদম শেষের হ্যাঁ, দিনে শেষের দিনই আছে, আচ্ছা। সেদিন জমজমাট কলকাতার একদম হ্যাঁ। অর্কেস্ট্রা থাকছে, আচ্ছা। একদম ফাটিয়ে। থ্যাংক ইউ সো মাচ। একদম সেকেন্ডারি ইউনাইটেড ক্লাব, হিপ হিপ ফুররে, গণপতি বাপ্পা একদম একদম সেকেন্ডারি ইউনাইটেড ক্লাব, যেটা প্রত্যেক বছর আপনারা দেখতে অনেকেই আসেন এবং দূর থেকে যারা দেখছেন হয়তো আসা সম্ভব হচ্ছে না, তারাও আজকে দেখে নিচ্ছেন। দেখুন কত সুন্দর, যেমনটা বললো যে বাংলার লোকশিল্পের কাজ আছে এখানে, সেটা তো সুন্দরভাবে দেখতেই পাচ্ছি এবং একটা অভিনবত্ব ছোঁয়া আমরা মণ্ডপ মানে ঠাকুরের মধ্যেও দেখলাম। প্রোগ্রামটা একটুখানি দেখাই, একবার যাই প্রোগ্রামটা একদম একটুখানি দেখি যে বাচ্চাদের সাথে পারফর্ম করছে। मुझे प्यार तो कर ए हिप हॉपर ए हिप हॉपर मुझे प्यार तो कर ए हिप हॉपर ए हिप हॉपर मुझे प्यार तो कर ए हिप हॉपर प्यार तो कर ए हिप हॉपर मेरे प्यार की दरिया में मेरे लाल की दरिया में किलो ना से ए हिप हॉपर मुझे प्यार तो कर ए हिप हॉपर। चाहे लोग बोलिया बोले मैं यार मनाना नहीं, चाहे लोग बोलिया बोले मैं यार मनाना नहीं, चाहे लोग बोलिया बोले, चाहे लोग बोलिया बोले मैं तो সবাই ভালো থাকবেন, দেখতে থাকুন মেম্বার রাখুন এবং ঘুরতে থাকুন, আনন্দ করুন। কারণ গণেশ পুজো তো মাত্র এই 2-3 দিনই, আমরা মণ্ডপগুলো ঘুরতে পারবেন। তারপরে আবার দুর্গা পুজো আসছে, অন্যান্য পুজো আসছে, বিশ্বকর্মা পুজো আসছে, বেঙ্গল.com বিভিন্ন জায়গায় গিয়ে আপনাদেরকে দেখাবেন। পেজটাকে ফলো করে রাখবেন।